আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতাবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু এমন কথা আমাদের মাঝে রেখে গিয়েছেন যেগুলো আমাদের নিজেদের জন্য উপকারী। আমরা সকলেই জানি আমরা ডিপ্রেশনের মধ্যে জীবনটাকে অতিবাহিত করে থাকি। অনেকজন আছেন, আমাদের মধ্যে আবার অনেকেই আছেন যারা সমস্যার মধ্যে জীবনটাকে অতিবাহিত করে যাচ্ছেন। আবার অনেকজন আছেন তাদের কাছ থেকে টেনশন দূরে সরছে না। তো এই জীবনটাকে কিভাবে সান্ত্বনা দিয়ে জীবনটাকে হাসি খুশিতে আমি অতিবাহিত করতে পারবো? কি এমন নিয়ম আছে যেই নিয়মগুলো মানলে আমি ভাববো যে না, আমি আমার জায়গাতে ঠিক আছি, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট আছেন। অন্যরা কি করছে না করছে সেটা আমি জানি না, কিন্তু আমি ঠিক আছি, আমি আমার জীবনের মধ্যে খুশি আছি। তো সেই রকমই একটা হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরছি, যেখানে পেয়ারা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে থাকাকালীন যদি তোমার সব কিছু হারিয়ে যায়, তোমার ধনসম্পদ বিলীন হয়ে গেল, তোমার স্ত্রী মারা গেল, তোমার সন্তান সন্ততি কেউ নেই, তুমি একা হয়ে গিয়েছ, তোমার আরও যাবতীয় যে সমস্ত গাড়ি জমি যা কিছু আছে সেগুলো সব নষ্ট হয়ে গেল। বলছে পৃথিবীর সব কিছু যদি তোমার হারিয়ে যায় তাতেও কিন্তু তোমার কোনো সমস্যা হবে না, তাতেও কিন্তু তোমার দুঃখ করার কোনো বিষয় নেই। কেননা যদি কোনো মানুষের কাছে এই চারটি বিষয় থাকে, এই চারটি গুণ যদি থাকে, তাহলে সেই মানুষটা সফল কাম, সেই মানুষটার আর অন্য কোনো ডিপ্রেশনে যাবার দরকার নেই। এক নম্বর হলো, যদি সেই মানুষ আমানতদার হয়, সে অন্য কোনো মানুষের আমানতকে রক্ষা করে, তাহলে তার জন্য পৃথিবীর সব কিছু হারিয়ে যাক, কোনো টেনশন করার নেই। কেননা সে আমানতদার। তাহলে আমি নিজে যদি আমানতদার হই, তাহলে আল্লাহ তাআলা আমার প্রতি খুশি থাকবেন। তো অন্য কোনো মানুষের সঙ্গে আমি যে লেনদেন করব, ব্যবহার করব, সেখানে যেন আমি আমানতদার থাকি, আমানতকে যেন আমি রক্ষা করে চলি। 2 নম্বর গুণটি হলো, যদি কোনো মানুষের মধ্যে এমন গুণ থাকে যে সে সত্য কথা বলে, যে সর্বদা সত্য কথা বলে, কখনোই সে মিথ্যা কথা বলে না, তো এই গুণটা যার মধ্যে থাকবে সেও আল্লাহকে সন্তুষ্ট করে নিতে পারবে। এবং 3 নম্বর গুণটি হলো, যদি সেই মানুষের কাছে উত্তম চরিত্র থাকে, সে চরিত্রবান যদি মানুষ হয়। চরিত্রবান মানে হলো, আমরা সকলেই বুঝি, মানুষের সঙ্গে ওঠা বসা চলা ফেরা, নিজের পরিবারে নিজের গ্রামে পরিচিত মানুষদের সাথে, আপনার কাছে অর্থ নাই থাক, কিন্তু আপনার চরিত্র ভালো, আপনার কথাবার্তা ভালো, আপনার চরিত্র খারাপ নয়, আপনি মহিলাদের সঙ্গে কথা বলেন বা মেয়েদের সঙ্গেও আপনার সঙ্গে কমিউনিকেশন হয়, কিন্তু আপনার চরিত্র আপনি ভালো রেখেছেন। তো এই বিভিন্ন দিক থেকে আপনার চরিত্র যদি ভালো থাকে, তাহলে এটাও হলো আল্লাহ পাকের সন্তুষ্টির একটি কারণ হয়ে দাঁড়ায়। 4 নম্বর বিষয়টি হলো বৈধ রুজি। আপনি যে জীবনটাকে অতিবাহিত করছেন, আপনার কাছে উপার্জন যদি কমই হোক না কেন, আপনি হালাল রুজি অর্জন করছেন, তাহলে ভাববেন যে আপনি ঠিক পথে আছেন, আপনার প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট আছেন। অতএব আমার দিনদার ভাই বোনেরা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি বিষয়কে হাদিসের মধ্যে কেন তুলে ধরেছেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইছেন যে পৃথিবীতে যা কিছু তোমরা দেখতে পাচ্ছ, ধনসম্পদ, স্ত্রী, সন্তান, সন্ততি,
মর্যাদা, সুনাম, খ্যাতি, এই সব কিছুর কাছে মানুষের এই যে 4টি গুণ সব থেকে উপরে। মানুষ যদি এই 4টি গুণে গুণান্বিত হয়, মানুষের মধ্যে এই 4টি অভ্যাস যদি থাকে, তাহলে সেই মানুষ অবশ্যই সফলকাম। সেই মানুষের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন। এবং একটা সোসাইটির জন্য এই 4টি বিষয় খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দূরদর্শিতা, উনি যে কোনো কথা যখন বলছেন তখন তার মিনিংটা অনেক দূর পর্যন্ত যাচ্ছে। তো এটার মাধ্যমে দেখবেন আপনার পরিবারও সুষ্ঠুভাবে পরিচালিত হবে, সমাজও ঠিকঠাকভাবে চলবে, আপনার যেখানে আপনি জব করছেন সেটাও ঠিকঠাকভাবে চলবে, এবং মানুষের মধ্যে যে একটা ভ্রাতৃত্ববোধ, মানুষের মধ্যে যে একটা মিল, মহাব্বত, ভালোবাসা, এগুলো বজায় থাকবে এবং আপনি মানুষের কাছে খুবই ভালো রূপে বিবেচিত হবেন। তো আমি আশা রাখছি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ছোট্ট মতো বাণীটা আমাদের সকলেরই বুঝে এসেছে এবং আল্লাহ পাক এর উপরে আমল করার তৌফিক দান করুক। যদি আপনাদের কিছু উপকারে আসে ভিডিওটি, তাহলে আপনারা আমার জন্য, নিজের জন্য এবং সকলেরই জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।